এখানটায় দোষ রেলের মধ্যে কাদা তুলছে, কারণ রেলটা পুরো ট্রাক্টরে কেটে একটু করে দিয়েছে। এটাই হচ্ছে বিচুন, এটা দিয়ে পুরো এরা ধান পুঁতবে। এখানটায় দিয়ে দিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাবো কিন্তু মাঠ, কারণ দোষদের জমিতে যেহেতু আজকে তারা ধান পুঁতছে। আর তোমাদেরকে একটা ব্লগ ভিডিওর মধ্যে বলেছিলাম কি আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কীরকম প্রসেসে তারা চাষবাসের কাজ করে সেটা দেখাবো। তো হ্যাঁ, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর ক্যামেরা প্লাস আমি কিন্তু একাই বাইক চালিয়ে যাব মাঠ, তাই পুরো রাস্তাটা দেখাতে পারবো না তোমাদেরকে। তো চলো মাঠ গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের মাঠ। তো দেখতে পাচ্ছ তোমরা, সব ধান পুঁতে দিয়েছে অলরেডি। আর দোষ কিন্তু ওখানটায় ধান পুঁতছে। আর এতটা রোদ কি আর বলবো, পুরো ঘেমে গেলাম আসতে লেগে। তাড়াতাড়ি করে যেতে হবে, আজকে আবার জুম্মার দিন আছে, এসে নামাজ পড়তে হবে। আর এরা সবাই ধান পুঁতে দিয়েছে। এখানটায় ভাইটা বিচুন মারছে, যত ধান পুঁতবে। আর এইগুলো নে কাঢ়ান করে দিয়েছে, এগুলো নেও ধান পুঁতবে। 2-1 দিনের মধ্যে পুরো মাঠ ধান পুঁতে দেবে। তো গাইজ, এটাই হচ্ছে দোষদের জমি। তো এরা ঠিক করছে, এগুলো ঠিক করছে আর কি হাতে করে, তারপরে এর মধ্যে ধান পুঁতবে। আর এদের পাশের জমিগুলো কিন্তু অলরেডি ধান পুঁতে দিয়েছে। আর মাঠের মধ্যে এত সুন্দর হাওয়া, কি আর বলবো। আমিও একটু হলেও চাষের কাজ জানি, তো ভাবলাম দোষদের কাছে এসে একটু তাদেরকে হেল্প করবো আর কি। তো এখানটায় এসে দেখছি দোষ এগুলোই ঠিক করতে ব্যস্ত। চলো চলো, আজকে জুম্মা আছে, তাড়াতাড়ি ভাই। আর রেলের মধ্যে এতটা কাদা, এটা কালকেই পুঁতেছে এই ধানটা। আর এগুলো 3-4 দিন হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর এগুলো এরা ঠিক করছে, কারণ এর উপর দিয়ে ধান পোঁতা যাবে না। আর ওখানে তারা ধান পুরো পুঁততে আসবে। তো যাই দেখি এখানে। আর আরও কিন্তু মাঠের মধ্যে সবাই চাষের কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো মাঠ চাষের কাজ করছে। এখানটায় এরা সবাই চাষের কাজ করছে। আর এই মাঠটা পুরো কমপ্লিট, শুধুমাত্র বাকি আছে এই মাঠটায়। 2-1 দিনের মধ্যে পুরো মাঠ কমপ্লিট করে দেবে এরা ধান পুঁতে। আর এরা জমির মধ্যে জল দিচ্ছে, কারণ দেখছ একদম খাওয়ার জল। এগুলো ঠিক করতে এদের দিন শেষ হয়ে যাবে এগুলো। আর এর আগে কিন্তু এরা আরেকটা জমি পুঁতে এসেছে। আর এখন কিন্তু এদের পুরো এই জমিটা পুঁতলে পরে ধান পোঁতা শেষ। আর ভিউটা কি বলবো গাইজ, মাঠের ভিউটা পুরো অসাধারণ। ও ভাই, আর এতটা গরম, আমি পুরো ঘেমে গেলাম। আমি নেমে পড়ি। বিসমিল্লাহ। তো এইগুলোই তারা ঠিক করছে আর কি। আর আমার এই বন্ধুটা এইমাত্র বিয়ে করেছে, কিন্তু চাষের কাজ করতে হচ্ছে তাকে। আর আমার এটা বিধবা দোষ, আর এটা দোষ আব্বা, কিছু বলা যাবে না। তো এগুলো ঠিক করতে হবে আমাদেরকে। এখানটায় দোষ রেলের মধ্যে কাদা তুলছে, কারণ রেলটা পুরো ট্রাক্টরে কেটে একটু করে দিয়েছে। তো এখানটায় দাদাদের ধান পোঁতা কমপ্লিট। এখন তারা বাড়ি যাবে, কারণ যেহেতু আজকে জুম্মার দিন। আর আমি একটু এদের হাতে কাজ করে দিয়ে তারপরে আমিও যাব। এটাই হচ্ছে বিচুন, এটা দিয়ে পুরো এরা ধান পুঁতবে। এখানটায় দিয়ে দিলাম। এগুলো ঠিক করে দিতে হবে, কারণ ধান যেহেতু এরা পুঁতবে। আর একবার তোমরা জাস্ট এই জায়গাটা দেখো। ও ভাই, মানে এখানটায় সব খাবার দাবার রেখেছে এরা।
আর এত সুন্দর গাইস, পুরো ঠান্ডা জায়গা। পুরো ধান পুঁতে এসে এরা এখানটায় খাবার দাবার খাবে আর কি। সেই লাগছে গাইস, এত সুন্দর হাওয়া বইছে আর কি। আর এখানটায় এরা ধান পুঁতছে। 1 মিনিট তোমাদেরকে দেখায়। হ্যাঁ, এখানটায় ধান পুঁতছে দাদারা, এখানটায় ধান পুঁতছে। এরা এখানটায় বিচুন নিয়ে আসছে আর কি। এই দাদারা বিচুন রাখলো, এটা দিয়ে ধান পুঁতবে পুরো। মাঠের মধ্যে আলাদা রকম ভিউজ গাইজ, পুরো এগুলো নিয়ে ধান পুঁতে দেবে এরা। চলো আমাদের জমি যাওয়া যাক, কারণ আমাদের জমিতে অনেক কাজ বাকি আছে। এ মাটির বুকেও প্রেম আছে বলে না গাইজ, ঠিক তাই। এ মাটির বুকেও প্রেম আছে, অ্যাকচুয়ালি ঠিক। পুরো জমি তো অবশেষে গাইস এরকমকার কাজ কমপ্লিট হলো, কারণ এখানকার যা অবস্থা ছিল পুরো মাথা নষ্ট। আর জমিটা যেহেতু ওই দিকটায় বেশি খাল আছে, এখান দিয়ে পানি আসছে আর পুরো পানি ওই দিক দিয়ে যাচ্ছে, এটুকুনো পানি থাকছেই না। তাই দোষ মিডিল একটা বাঁধ দিবে। তো এই বাঁধটা দিয়ে দেখ, তারপরে ওই দিকটা ঠিক করে নেবে। আর এই দিকটা অলরেডি ঠিক করা হয়ে গেছে, খালি পানি জমিতে এলেই ধান পোঁতা হয়ে যাবে। তো এটা ঠিক করলে বাঁধটা দিয়ে দেয়, তারপর কিন্তু ধান পোঁতা হবে। ক্যামেরাটা একটু আমি অফ করলাম। তো এখানটায় আমাদের কিন্তু বাঁধ দেওয়া পুরো কমপ্লিট। এখন ওই সাইডটাতে পানি জমবে, আর এই সাইডটা ঠিক করে ওখান থেকে ধান পুঁততে আসবো। চাষের কাজে এত খাটনি আছে, একমাত্র চাষিরাই বুঝবে। ওই দিকটা পুরো করা হয়ে গেছে, এদিকটাও হয়ে গেল, পুরো হয়ে গেছে, এগুলো কমপ্লিট। জাস্ট এটুকু হয়েছে। কাজ কমপ্লিট, এখন ধান পুঁতবো। এত টাইম হয়ে গেল গাইস। তো এটাই ধান পোঁতা হবে এখন। আসো আসো। আমাকে দেখাবা, দেখো। বিসমিল্লাহ। কোন সাইড থেকে? এই সাইড থেকে। তো এরকমভাবে আমাদের গ্রাম অঞ্চলে মানে চাষিরা এই প্রসেসেই ধান পুঁতে আর কি। ক্যামেরাটা একটু জুম করে দেখাবা, তাহলে বুঝতে পারবে। ধান পোঁতা কাকে বলে ওইটাতে দেখো, খালি উড়ি যাচ্ছে। আমার এগুলোর কালচার নাই, তাও পুঁতছি, জানি না তাও। তো আমরা এরকমভাবে আর কি ধান পুঁতি সব। এখন দোষ লাগলো। আর এই বন্ধুটার একবার হাতের স্পিডটা দেখো, পুত পুত
তো এখানটায় 10 ধান পুচ্ছে। দেখে মনে হচ্ছে সহজ, ঠিকঠাক মতো যদি গুচিগুলো না পোতা হয় আবার উঠে যাবে সব, মানে গুচিগুলো ওটা পুচ্ছে দেখতে পাচ্ছ। তো এরকম প্রসেসেই আমাদের গ্রাম অঞ্চলে সব ধান পুঁতে আর কি, পুরো জমিটা পুঁতে দেয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক করে দাও।